শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখো ঘুম থেকে এখনও উঠি নাই, এবারে উঠবো। হাজবেন্ড এইমাত্র মর্নিং করতে গেল, লাইট ফাইট জেলে দিয়ে সব চলে গেছে। আমাকে বলছে তুমি একটু তাড়াতাড়ি ওঠো, কারণ এখন তো তোমাদের বললাম না উঠে একটু করে এক্সারসাইজ করি, ওই জন্য একটু সকাল সকালে উঠে পড়ছি। কিন্তু আজকে আবার রাতে একটা বিয়ে বাড়ি আছে। আজকে এমনি সেরকম রান্নার কিছু মানে তাড়া নেই, অল্প স্বল্প কিছু রান্না করব। আর তোমার ঘুম থেকে উঠে আমি এইভাবে একটু মানে যেটুকু আমার সকালে করণীয় আমি সেইটুকু করি। তোমরা কেউ কেউ করনি কি অবশ্যই জানাবে। এগুলো আমি আমার সেই মানে কি বলবো, যেদিন থেকে আমার বিয়ে হয়েছে আমি তারপর থেকেই মানে আমি সকালবেলা একটু মানে এইসব মানে কাজগুলো একটু করি। আমি ঈশ্বরকে প্রণাম করে তবে আমি ঘুম থেকে বিছানা ছাড়ি, ঘুম থেকে উঠি। আর তোমাদের এখানে আর একটা কথা বলি, তোমরা যখনই ঘুম থেকে উঠে নিচে মেঝের মধ্যে পা দেবে না, তখন তো বসমাতাকে একবার তোমরা হাত ঠেকিয়ে প্রণাম করে নেবে। কারণ দেখো এই বসমাতার ওপরে আমরা সারা দিন মানে চলাফেরা করি, সেই বসমাতা আমাদের কত আঘাত সহ্য করে বলো তো। কিন্তু আমরা সেই বসমাতাকে কিছুই দিতে পারি না, ওই শুধু মানে একটু মানে সম্মান দিয়ে একটু প্রণাম করে এইটুকু করেই আমাদের সকালটা দিনটা শুরু করবে। আর আমার লাড্ডু দেখো, আমি ঘুম থেকে উঠলেই বিছানা ওঠার জন্য মরে যাবে। ও মায়ের একটু আদর খাবে, তারপরে ওর শান্তি। ওর আমার হাজব্যান্ডকে বলবে চল ছাদে চল, কিছুতেই যাবে না। আমি ছাদে যাব তবে ও ছাদে যাবে। আর তারপরে দেখো ঘুম থেকে উঠে মুখে একটু জল টল নিয়ে বিছানাটা আগে আমি তুলে নিই, কারণ আমি বিছানা না তুলে আমি ঘর থেকে বেরোই না, জানো তো। বিছানা তুলবো, বিছানা ঝাড়বো, তারপরে আর আজকে ভাবছি বিছানার চাদরটা চেঞ্জ করব। আর এই দেখো মেয়ে মানে বালিশ কভারগুলো খুঁজে পায়নি বলে এই বেড কভারটার অন্য কভার পরিয়ে দিয়েছে। চলো তাহলে আজকে আমি বিছানা চাদরটা তুলে নিই, তুলে নিয়ে আমি ভিজিয়ে দেবো। আমার সুনিতা তো সব কেচে দেয়, আমি খুব কমই এখন ওয়াশিং মেশিনে কাচি, কারণ যখন খুব বৃষ্টি বৃষ্টি হয়, বর্ষা হয়, শুকায় না, তখন আমি ওয়াশিং মেশিনে বেশি কাচি। তারপরে চলো দেখো বিছানাটা তুলে নিয়ে সব খুলে নিয়ে আমি চলে এসেছি, গিজারটা চালিয়ে দিয়েছি, দিয়ে গিজারে গরম জল করে এগুলো আমি ভিজিয়ে দেবো, কারণ সুনিতা একটু পরেই চলে আসে। ও একটু সকাল সকালে এখন আসছে। দিয়ে এগুলো যদি ভিজিয়ে ধরো 10 মিনিট মতো রেখে দিই, তাহলে ও কাচলে তারপরে বেশ জিনিসগুলো ভালো ছাড়ে। আমি ওই রাত্রিরে ভিজিয়ে রাখি না, আমি সকালবেলাতেই ভিজিয়ে। আর জলটা এত গরম হয়ে গেছে না, আমি হাত দিয়ে মানে ঘাটকাতে পারছি না, ওই জন্য মগ দিয়ে এগুলো ফেটে নিচ্ছি, দেখেছো। জলটা ভীষণ গরম বেরিয়েছে। আর একটু গরম শীতকালের দিনে যেগুলো একটু গরম গরম জলে দিলে না জামা কাপড় ভীষণ সুন্দর ছাড়ে। আর আমি সবসময় জানো তো জামা কাপড় ভিজিয়ে একটু রগুড়ে রগুড়ে দিই, তো জামা কাপড়গুলো খুব সুন্দর ছাড়ে। ও বুঝতে পারে সুনিতা, আমি যেদিন ভিজিয়ে দিই বলে কাকিমা তুমি আজকে ভিজিয়েছো বলো, আমি বলি হ্যাঁ। যেদিন আমি না ভিজুই না, বড় মেয়ে ভিজোয়, ও সব একটা বালতির মধ্যে মানে দিয়ে দেয়। তো আসলে ওরা পারে না, আমি যতটা পারবো ওরা কি ততটা পারবে বলো, ওরা পারবে না। দিয়ে ওই জন্য আমি বেশিরভাগ দিন ভিজিয়ে দিই, যেদিন আমি পারি না সেদিন বড় মেয়ে ভিজিয়ে দেয়। দিয়ে চলো একবারে বাথরুম ধুয়ে একদম আমি স্নান করে নেবো, কারণ আমি যখন বাথরুমের মধ্যে ঢুকেছি আর আমি বাইরে যাব না, আমি একবারে স্নান করেই বেরিয়ে যাব। আর আমার কি বলো তো, আমি প্রতিদিনই বাথরুম পরিষ্কার মানে করি, তারপরে আমি বালতি ফালতি সব ধুয়ে নিই, তারপরে দেখো স্নান করি আমি বেরিয়ে পড়লাম। দিয়ে তারপরে দেখো চুল টুল আঁচড়ে তারপরে আমি তোমার লেবুর জল খাবো, তারপরে তোমার চা খাবো, পুজো করব, এগুলো আমি তারপরে করব। আর সকালবেলায় যেন এখন ঠান্ডা পড়েছে, একটু যদি ক্রিম না মেখে ছাদে যাই না, মুখ হাত একবারে খুব মানে কিরম চচ্চর করবে, ফাটা ফাটা লাগবে, যেন একদম ভালো লাগে না। ওই জন্য আমি শীতকালে একটা অয়েলি ক্রিম মাখি। চলো আমার হয়ে গেছে, এবার আমি চলে যাব। আর আমি সত্যি কথা কি চশমাটা ছাড়া না আমার চলে না, জানো তো। হয়তো বলবে বিশাল পার, না আমার ওটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, জানো তো। আমি চশমাটা যদি না পরি না, আমার একদম মানে কি বলবো, মনে হয় যেন কিছু দেখতে পাচ্ছি না। আর তোমাদের এখানে আমি দেখাইনি, আমি বিছানা তুলে আমি সব ঘর দুয়ারে দেখো পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম, মুছে নাই ঝাঁট দিয়ে নিয়েছিলাম। আর কেনটা পুজোটা করবো ধরো তো, নিচে একটা ধূপ দেবো, তো এই বাসি কাপড়ে আমার বাসি ঘরে দিতে ইচ্ছা যায় না। আর এই যে মেয়ে, ছোটো মেয়ে অনলাইন থেকে এটা আমাকে মিশো থেকে কিনে দিয়েছিল, এইটাতে আমি ওই তোমার কাঠি ছাড়া ধূপ যেগুলো হয় না, আমি 1 কোটো আনিয়েছিলাম। আমি এই ধূপটা এই ঘরে দিয়ে এই সময় সকালবেলা খুব সুন্দর একটা স্মেল বেরোয়, জানো তো, দারুণ স্মেল। আর ধোঁয়াটা কী সুন্দর বেরোচ্ছে দেখো, আর এত সুন্দর গন্ধ বেরোয় না, ধূপের গন্ধটাও খুব সুন্দর, 3-4টে ফ্লেভার আছে, আমি পাল্টে পাল্টে দিই। এগুলো ফুরিয়ে গেলে আমি হাজব্যান্ডকে বলেছি আমি নিজে গিয়ে এবারে নিয়ে আসবো। হ্যাঁ চলো তাহলে, এরপর আমি ধূপটা দিয়ে দিলাম। ধূপটা দিয়ে দেওয়ার পর আমি এবারে তোমার একটু লেবুর জল করব, কারণ লেবুর জলটা না খেয়ে আমি ছাদে যাব না। লেবুর জলটা আমার না খেলে না মনে হয় যেন আমি মানে আমার ব্রাশটা করার পর একটু জল না গেলে শরীরে না আমার খুব ভীষণ কষ্ট হয়।
দিয়ে দেখো আমি জলটা ধরে নিয়ে এই যে লেবুর জলটা করছি, লেবুর জলটা খাবো, খেয়ে তারপরে আমি ছাদে যাব। আর বড় মেয়েও উঠে গেছে, ওকে বললাম তুইও খেয়ে নে, হাজব্যান্ডের জন্য আগে একটু তুলে রাখছি। তারপরে দেখো আমি লেবুর জলটা খেয়ে আমি ছাদে চলে এসেছি। আর ছাদে দেখছো কি সুন্দর রোদ উঠেছে, আজকে খুব সুন্দর রোদ উঠেছে। আর খুব যে ঠান্ডা তা নয়, কোনো কোনো দিন খুব বেশি ঠান্ডা থাকে, আবার কোনো কোনো দিন কম। আসলে সকালে স্নান করেছি তো, স্নান করলে দেখবে ঠান্ডাটা একটু কম লাগে। দিয়ে দেখো আমার গাছে কত ফুল ফুটেছে, আমি চলো ফুলগুলো তুলে নিই গা। আর তোমার গোলাপ ফুল ফুটেছে অনেক দিন, মেয়ে বলছে মা গোলাপগুলো ফুটে যাবে, তুমি একটু দড়ি দিয়ে বেঁধে রাখো রাত্রেবেলায়, তাহলে আমরা মানে নিয়ে যেতে পারবো। দিয়ে আমি আবার দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। চলো তাহলে ফুলগুলো তোলা হয়ে গেছে। আর লাড্ডু দেখেছো কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ছাদে এসেও খুব ভালো থাকে জানো তো, মানে রোদটা পায় তো। দিয়ে তারপরে এতক্ষণ পুজো টুজো করে নিচে চলে এলাম। নিচে চলে এসে এই যে তোমার চা করবো, এবার একটু আদা দিয়ে চা করবো আর কি। এতদিন ওই তোমার তোমার কন্যাকুমারী ওখানে গিয়েছিলাম, ওখান থেকে যে চাটা এনেছিলাম ওই চাটা খাচ্ছিলাম। আজকে আমি একটু আদা দিয়ে চা করব। আদা দিয়ে চাটা করলে কি বলো তো, শীতের সকালে না আদার গন্ধটা ভীষণ ভালো লাগে, আর আদা দিয়ে চা করলে ঠান্ডাটাও একটু কম লাগবে। আদার রসটা তো শরীরের পক্ষে খুবই ভালো, গলার পক্ষে বিশেষ করে ভালো। আর হাজবেন্ডও চলে এসেছে, আমাদের তিনজনের জন্যই আমি চা নিয়ে চলে এসেছি। এবারে আমরা তিনজনাই এক টেবিলে বসে চা খাবো। তোমাদের আগেও বলেছি যে আমরা চাটা সবসময় এক টেবিলে খাওয়ার চেষ্টা করি, খাবারটাও খাওয়ার চেষ্টা করি, কিন্তু মানে কোনো কোনো দিন হয়তো হয়ে ওঠে না। হাজবেন্ড বাজার গেলে একটু দেরি করে আসে, না হলে তোমার আমরা টিফিনটাও খাই, আমরা দুপুরে ডিনারও করি, রাতে দুপুরে লাঞ্চও করি, রাতে ডিনারও করি, আমরা একসাথে বসে খেতেই ভালোবাসি। যাই হোক, চাটা খাওয়া হয়ে গেল। দিয়ে তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে তোমাদের কি টিফিন করেছি সেটা দেখানো হয়। আজকে দেখো এই বড়িগুলো আমি ঘরে দিয়েছিলাম জানো তো, সেই বড়িগুলো আমি ভেজে নিলাম। আজকে আমি একটু মানে তোমার পালং শাক আর তোমার ওইটা কী বলে মেথি শাক, এইসব দিয়ে আমি একটু শাকের তরকারি করব। আর শাকের তরকারিতে কী কী দিয়েছি দেখো, গাজর, তারপরে তোমার বেগুন, কুমড়ো, আলু এইসব দিয়েছি। আমি আগে আনাজগুলো এরমভাবে ভেজে নিই একটু, দিয়ে তারপরে শাকটা দিই, সেই শাকটা খেতে দেখবে খুব টেস্টি হয়। কিন্তু তোমরা যদি একবারে শাক আর তোমার আনাজগুলো দিয়ে দাও না, সেই শাকটা না একটা কীরকম হাফসা হাফসা গন্ধ বেরোবে, সেই শাকটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। একটু নেড়ে নেবে, নেড়ে নেওয়ার পর এভাবে শাকটা দেবে, দেখবে খেতে খুব সুন্দর মানে হয়। দিয়ে তারপরে দেখো আজকে আমি এধারের মাল জিনিস ওধারে করব সব, কারণ একভাবে দেখবে ঘরের মধ্যে সব জিনিসটা থাকলে না মানে ঘরটা ভালো লাগে না, একটু সরিয়ে নড়িয়ে রাখলে না দেখবে খুব সুন্দর লাগে। আগে আমি মাইক্রোওভেনের সব পরিষ্কার করে নিই, মাইক্রোওভেনের কভারটা তুলে আমি ভালো করে ঝেড়ে একটু পরিষ্কার করে নিই, দিই তারপরে তোমার এধারের জিনিস আমি ওধারে সব সরাবো। আর মাইক্রোওভেনটা কী বলো তো, প্রতিদিনই তো একরকম চলে, একটু যদি ভালো করে পরিষ্কার না করা হয় না মানে সেটা তো দেখতে খারাপ লাগে বলো। আর ছোটো মেয়ে এটা আমাকে এই মাইক্রোওভেনের ঢাকাটা আমাকে মিশো থেকে মানে অর্ডার করে কিনে দিয়েছিল। দিয়া দেখো যেটা আমি কাপ প্লেটগুলো রাখি যে মানে স্ট্যান্ডটা, ওইটা আমি মাইক্রোওভেনের পাশে রাখবো দেখো। আর মানি প্লান্ট গাছগুলো আমি এই ওপরেই রাখবো, মাইক্রোওভেনের ওপরেই রাখবো। আমি ঝাড়ছিলাম বলে একটু সরিয়ে দিলাম। হ্যাঁ, এই রান্না করতে করতেই এইগুলো আমি করি জানো তো। আমার ওই রান্না করব তারপরে করব, এখন আর সেই সময়টা আমি পাই না, কারণ এখন ছোটো দিনের বেলা তো খুব মানে তাড়াতাড়ি সময়টা কোন দিকে যে পেরিয়ে যায় বুঝতে না। আর আজকে কেমন রোদের জোর দেখেছো, আমার ডাইনিংটা একদম মনে হচ্ছে যেন সেই মার্কারি জ্বলছে যেন মনে হচ্ছে, কত সুন্দর রোদের জোর দেখেছো আজকে। আর ডাইনিংয়ের তো দক্ষিণ দিক, পশ্চিম দিক, পূব দিক সব দিক তো খোলা, ওই জন্যে খুব আলোটা খেলে। আমি ওই জন্যে ভিডিওটা বেশিরভাগ আমি ডাইনিং থেকেই করি জানো তো। কিন্তু আমার রুমগুলো সব উত্তর দিকে পশ্চিম দিকে আছে তো, ওই দিকটা অত রোদটা খেলে না, তো ওই জন্য আমি ঘরের মধ্যে ভিডিওটা করতে পারি না। করলেও আমাকে সেই দুটো তিনটে লাইট জ্বেলে তবে করতে হয়, কিন্তু ডাইনিংয়ে তো অত লাইট জ্বালতে হয় না। তবু দেখবে দিনের আলোয় ভিডিও করা আর লাইট জ্বেলে ভিডিও করার মধ্যে দুটো কিন্তু তফাৎ আছে। দিয়ে তার মধ্যে দেখো আমি হটপটটা ধুয়ে রেখে দিলাম, কারণ প্রতিদিন রাত্রে তো রুটি হয়, আমি প্রতিদিন ধুয়ে রেখে দিই। আমি ওই একদিন ধোবো আর 5 দিন সেটা খাবো, সেটা আমার ভালো লাগে না। আমি সময়ের কাজ সময় করতে ভীষণ ভালোবাসি। দিয়ে তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নেবো। আর এর মধ্যে দেখো মাথায় আমি একটু কালার করে নিয়েছি, কিন্তু সেটা
রান্নাটা তোমাদেরকে আমি দেখাইনি, কারণ খুব তাড়া। তোমাদেরকে বললাম না আজকে আমার একটা বিয়েবাড়ি আছে, এবারে নাহলে আজকে হয়তো আমি করতাম না, কিন্তু বিয়েবাড়ি আছে, চুলগুলো সব সাদা বেরিয়ে গেছে, তো না করলে আমার বেশ মানে কি বলবো তোমাকে, চুল তো পাকবেই, কিন্তু তবুও দেখবে চুল পাকা চুলটা দেখতে খুব একটা ভালো লাগে না। আমার মনে হয় চুল যদি সব পেকে যায় সেটা একটা আলাদা ব্যাপার, ওই একটা দুটো পাকবে সামনেটা, আবার তাতে বিচ্ছিরি লাগে না বলো? চলো তাহলে এবার আমি গ্যাসটা মুছে নিই, তারপরে আমি তো লাঞ্চটা করব। দেখো আমার গ্যাসটা মোছা হয়ে গেছে। দেখো আমি আজকে কি কি রান্না করেছি তোমার দেখাই। উচ্ছে ভেজেছি, সিম ভেজেছি, আর এধারে আমি একটু শুধু পোস্ত ভেজেছি, আর তোমার এধারে করেছি তোমার এই শাকের তরকারি বললাম, এটা হচ্ছে রায়ের জন্য একটু আলু ভেজেছি পোস্ত দিয়ে। আর এধারে তোমার আমি শাকের তরকারিটি যেটা করেছি, এটা শাকের তরকারি বড়ি দিয়ে করেছি, খুব সুন্দর লাগে খেতে, দেখছো, দেখেই মনে হচ্ছে যেন খাই খাই। আর দুটো আলু সিদ্ধ করেছি, ওই আলু সিদ্ধ দুটো সানবার, এর ধারে ভাত। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। তাহলে চলো এবার আমি তোমার গ্যাসটা মুছেছি, গ্যাসের জিনিসগুলো সব ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে তোমাদের বললাম লাঞ্চ করব। হাজব্যান্ডের অলরেডি খাওয়া হয়ে গেছে, খেয়ে ছাদে চলে গেছে, আর আমি আর বড় মেয়ে খাবো, রায়েরও খাওয়া হয়ে গেছে। চলো তাহলে ভাতটা বেড়ে নিই, ও আবার মা না খেতে দিলে ওদের পেট ভরে না। আমি যদি বলি তুই ভাতটা বেড়ে খা, বলবে না তুমি না বেড়ে দিলে আমাদের পেট ভরে না খেয়ে, তুমি আগে বেড়ে দাও তারপরে আমি খাবো। যাই চাটা দিলি বলি তোর নিজে নে, বলবে না চাটাও তুমি দাও। আবার ভাত মুড়ি যাই খাক, রুটি, বলবে তুমি বেড়ে দাও, তুমি বেড়ে দিলে আমাদের খেয়ে পেট ভরে। তাই কি করব, সন্তানদের আবদার তো সবসময় রাখতে হবে, সত্যি করেই বটে। মা মা যদি একটু মানে বেড়ে দিই। হ্যাঁ দেখো খাওয়া দাওয়া করে মানে লাঞ্চ করে চলে এসেছি ছাদে। ছাদে একটু চুলটা কালার করেছিলাম, দেখো এগুলো সব পাকা বেরিয়ে গিয়েছিলো। কালকে সময় পাইনি জানো তো, আজকেই করলাম, রান্নাবান্না করে তার লাগিয়েছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে আধ ঘন্টা মতো রাখলাম, দিয়ে এটা ধুয়ে নিলাম। তবে আজকে শ্যাম্পু করি নাই, একটু তোমার ধুয়ে নিয়ে একটু তোমার সিল্ক অ্যান্ড শাইন লাগালাম, চুলটা তাহলে একটু সফট হয়ে থাকবে। আর সঙ্গে সঙ্গে যদি ধুয়ে দিই না শ্যাম্পু দিয়ে, চুলটা আবার সে সাদাটা বেরিয়ে যায়। ওই জন্য একদিন রেখে দিই, কালকে আবার শ্যাম্পু দিয়ে ধোবো। কিন্তু আজকে একটা বিয়ে বাড়ি আছে, ওই জন্যে তাড়াহুড়ো করে করা, নাহলে আজকে আমি করতামই না, কালকে করতাম। এবার বিয়ে বাড়ি যাবো, এইগুলো যদি পাকা চুলগুলো বেরিয়ে যায় কত লজ্জা লাগে বলো তো। তখন নিজের কাছেই নিজে যেন অপরাধী মনে হয়। কিন্তু কিছু করার নাই, চুল তো পাকবেই। বয়সের তুলনায় এখন অল্প বয়সী ছেলে মেয়েদেরই পেকে যাচ্ছে, আমাদের তবু তো এতটা বয়সে আমরা এগিয়ে এসেছি। যাই হোক চুলে কালারটা করেছি, এবারে গাছে এই চুলটা খুলে দিয়ে গাছে জল দেব, তাহলে আমার চুলটা শুকিয়ে যাবে। দিয়ে তারপরে এই নেল পালিশটা তুলে অন্য একটা নেল পালিশ পরবো। আমি আবার সবুজ নেল পালিশ পরতে বেশি ভালোবাসি। আর দেখছো ছবিটা কেরম ঝাপসা ঝাপসা আসছে, রোদটা পড়ছে না, ওই জন্য ঝাপসা আসছে, আর গাছগুলো সব নুয়ে পড়েছে। চলো ওদিকে বেশি করে একটু জল দিয়ে দিই, দিয়ে তারপরে আবার তোমাদের সাথে গল্প করব, আবার তোমাদের সাথে কথা বলবো। আর আমার লাড্ডু দেখো আমার সাথে চলে এসছে, দেখো ও আমাকে ছাড়া এক সেকেন্ড থাকতে পারে না। আর কালকে আমি মাটি এগুলো করে রেখেছি, আজকে তোমার ইয়ে করবো, তোমার দুদিন পরে সব এই গাছগুলো বসাতে হবে, এই যে এই গাছগুলো সব দুদিন পরে সব বসাবো, তখন ইয়ে করবো। আর আমার আগ গাছটা দেখো কীরকম হয়েছে, আগ গাছটা। আর তোমাদেরকে দেখিয়েছি নাকি জানি না, আমার অর্কিড গাছটা দাঁড়াও তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে। আমি একটা অর্কিড গাছ কিনে নিয়েছি, এটার দাম নিয়েছে তোমার 250 টাকা নিয়েছে। এই কী বললো কী জাতের আমি অত মনে রাখতে পারি না, আমার ফুলের কালারটা দেখে পছন্দ হলো বলে আমি নিয়ে এসেছি। এইভাবে ঝুলি রেখেছি, কাঠ কয়লা দেবো, বড় একটা টবে নিয়েছি, ভেতরে একটা ছোটো টব আছে, এবার টবটা কোথায় রাখবো বলে এইভাবে বেঁধে রেখেছি। আর হাজব্যান্ড সব জামা কাপড় তুলে নিয়ে চলে গেছে, ছাদে আর কোনো জামা কাপড়ই নেই, শুধু এই গামছাগুলো আছে। আমি একটা স্নান করলাম, হাজব্যান্ড একটা করলো। আর এইটা হচ্ছে দেশি গোলাপ, দেখো ফুটছে আর ঝরে যাচ্ছে। এ কী বলো তো, ওই একদিন দুদিন ও থাকেই না। দেখছো গাছগুলো সব ঝিমিয়ে ঝিমিয়ে পড়েছে, চলো গাছগুলো জল দিই, সব ঝিমিয়ে পড়েছে। আর ক্যাপসিকামের কত কুঁড়ি ধরেছে দেখো, গাছটা তো খুব সুন্দর হয়েছে। এখন জানি না কি এর
শেষকাল পর্যন্ত পরিণতি হবে। আর গাছগুলো সব সার দিলাম, কত সুন্দর হয়েছে দেখো। আর এইটা পুনকার শাক, জল দিতে হবে। এইটা পুনকার শাক আর ওইটা পালং শাক। কিন্তু ধনে পাতাটা এই দুটো একটা বেরোচ্ছে, এই দেখো দুটো একটা বেরোচ্ছে। চলো তাহলে জলটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। গাছে জল দিয়ে এলাম, নিচে চলে এসেছি। আর দেখো কি নিয়েছি দেখো, আপেল আর লেবু। শীতের দিন একটু ফল না খেলে হয় বলো? আর এখন বাজছে তোমার সাড়ে না কি না না, হ্যাঁ 3:35, 3:35, 40 বাজছে, এরকম 40-এর কাছাকাছি। চলো বসে বসে এগুলো খাবো, তারপরে নেল পালিশ পরবো। হ্যাঁ দেখো আমি এই নেল পালিশটা পরবো। এই নেল পালিশটা পরলে না 15-16 দিন একদম হাত থেকে একটু ওঠে না। এই এই নেল পালিশ, তাহলে নেল পালিশটা রিমুভার দিয়ে তুলে নিই, হাতে যেটা আছে দিয়ে নেল পালিশটা পরি। পরে তারপর কিছুক্ষণ তো রেস্ট থাকতে হবে, ফোন টোন করতে পারবো না, দু হাতেই পরবো। আর সন্ধ্যাবেলা বিয়েবাড়ি যাবো, সেটা হয়তো আজকের ভিডিওতে দিতে পারবো না, এটা পরের দিনের ভিডিওতে দেবো। আর যদি দেখি না ভিডিওটা ছোট হয়েছে, তাহলে বিয়েবাড়ি যাওয়ার ভিডিওটা একটুখানি দিয়ে দেবো। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড আফটারনুন।